আসসালামু আলাইকুম। মুস্তাফিজুর রহমান বাংলাদেশের এই বোলিং লাইন আপের একদম লাইফ সেভিয়ার হিসেবে আবির্ভূত হয়েছেন। একটা পরিসংখ্যান দিয়ে শুরু করি। আইপিএলে যাওয়ার আগে চলতি বছর মুস্তাফিজুর রহমান যে ৩টা টি-২০ ম্যাচে ডেথ ওভার্সে বোলিং করেছেন, সেখানে তার পরিসংখ্যান হচ্ছে তিনি রান কনসিড করেছেন ৬৭, কোনো উইকেট পান নাই ১৩.৪০ তার ইকোনমি রেট ডেথ ওভার্সে। কিন্তু আইপিএল থেকে ফিরে আসার পর এখন পর্যন্ত মুস্তাফিজুর রহমান যে ৮টা ইনিংসে ডেথ ওভার্সে বোলিং করেছেন, সেই জায়গাটায় ১৪.৫ ওভারে ৯৩ রান দিয়ে মুস্তাফিজ ১১টা উইকেট নিয়েছেন, ৬.২৭ এই হচ্ছে তার এখন পর্যন্ত ইকোনমি। একদিকে ৩টা ইনিংসে কোনো উইকেটই তিনি পান নাই, ইকোনমি রেটটা ১৩-র উপরে। অন্যদিকে ৮ ইনিংসে ১১টা উইকেট মুস্তাফিজুর রহমান পেয়েছেন ডেথ ওভার্সে, এবং সেই জায়গাটি ইকোনমি ৬-এর খানিকটা বেশি। বোঝাই যাচ্ছে আইপিএল থেকে যে ফর্মটা তিনি নিয়ে এসেছেন, সেই ফর্মটা যেভাবে ন্যাশনাল টিমে ক্যারি করছেন, এইটা বাংলাদেশ টিমের জন্য একটা লাইফ সেভিয়ার হিসেবে আবির্ভূত হয়েছে। বাকি কথা যাওয়ার আগে গতকাল আমি আপনাদেরকে একটা লাইফ সেভিয়ার অপশনের কথা বলেছিলাম যে আমি ক্যাপ কিনতে গিয়েছি, বাট সেই জায়গায় পেমেন্ট করতে গিয়ে ঠিকঠাক মতো করতে পারিনি। পরবর্তীতে আমাকে কি করতে হয়েছে, কার্ড টু বিকাশ পেমেন্ট অপশনে যেতে হয়েছে। এই ভিডিওটা পোস্ট করার সঙ্গে সঙ্গে অনেকেই আমাকে জিজ্ঞেস করতেন যে ভাই ডিটেইল প্রসিডিওরটা কি। হ্যাঁ, ডিটেইল প্রসিডিওরটা আমি আগামীকাল আরেকটা ভিডিওর মাধ্যমে আমার পার্সোনাল ফেসবুক প্রোফাইলে আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব কিভাবে আপনি কার্ড টু বিকাশ পেমেন্টের মাধ্যমে আপনার লাইফটাকে ইজি করতে পারেন, লাইফ সেভিয়ার হতে পারে এই অপশনটা। মোস্তাফিজের কথা বলছিলাম যে পার্টিকুলারলি গত ম্যাচটাতে আপনারা যদি দেখেন যে ২৪ বল থেকে যখন ৪৩ রান প্রয়োজন, ওই সময়টায় ৫ উইকেট হাতে আছে। টি-২০ ক্রিকেটে নাওয়াডেজ এইটা একদম ডাল ভাত একটা ব্যাপার, দুধ ভাত একটা ব্যাপার। ওই সময়টায় ওই পার্টিকুলার ওভারটায় মোস্তাফিজ যেভাবে বোলিং করেছেন, খেয়াল করে দেখেন প্রথমত ভ্যারিয়েশনটা যেভাবে তিনি ব্যবহার করেছেন, ১৩৪ কিলোমিটার পার আওয়ার বেগে থেকে তারপর কমিয়ে সেটাকে স্লোয়ার ডেলিভারি করছেন, এবং স্লোয়ার ডেলিভারির সাথেও যে লেন্থের মিক্স আপটা মুস্তাফিজ করছেন, আবার পেস অন ডেলিভারি করছেন, আবার লেন্থের মিক্স আপ করছেন, সব কিছু মিলিয়ে ইট ওয়াজ ব্রিলিয়ান্ট। এবং ব্যাটার হ্যাড নো ক্লু এই পিচে বল যেভাবে ডিপ করছিল, গ্রিপ করছিল মুস্তাফিজের বল, এবং অ্যাওয়ে ফ্রম দ্য বডি অফ দ্য ব্যাটার তিনি যেভাবে বলগুলোকে নিচ্ছিলেন, ব্যাটারকে খেলার কোনো চান্সই দেন নাই। সবচেয়ে উল্লেখযোগ্য ব্যাপার ছিল একটা পেস অন করছেন, আফটার দ্যাট পেস অফ ডেলিভারি করছেন, লেন্থের মিক্সিংটা করছেন খুব ভালো মতো। দিস ইজ মুস্তাফিজ ইজ অল অ্যাবাউট, এবং মুস্তাফিজকে আমরা এইভাবেই দেখতে চাই। অ্যাকর্ডিং টু ফিল্ড সেট আপ, ব্যাটারকে ডিস্টার্ব করা এটা একটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। ওই পার্টিকুলার ওভারটাতে মুস্তাফিজ মাত্র 3টা রান কনসিড করেছেন, এবং ওই সময় ওই ডট ডেলিভারিগুলো মুস্তাফিজুর রহমানের এটা এই ম্যাচের অন্যতম বড় টার্নিং পয়েন্টের জায়গা ছিল। রোল অফ দ্য রিস্ট স্লোয়ার মুস্তাফিজ এই পিচে খুব ভালো মতো গ্রিপ করে গেছে। শুধুমাত্র রোল অফ দ্য রিস্ট স্লোয়ার না, তিনি সিম আপস কাটারও কিন্তু করেছেন, এবং এই জায়গাটা খুব উল্লেখযোগ্য ছিল। আরেকটা জায়গা আমি খুব স্পেসিফিকভাবে মেনশন করতে চাই, সেটা হচ্ছে মুস্তাফিজুর রহমান যখন বিক্রমজিৎ সিংকে বোলিং করছিলেন, একটা দৃশ্য আপনি দেখবেন যে মুস্তাফিজ ফিল্ড চেঞ্জ করছেন, ফিল্ড সেট আপ পরিবর্তন করতে যাচ্ছেন। একটু চিন্তা করে দেখেন যে মুস্তাফিজ নিজে থেকে ফিল্ড সেট আপ পরিবর্তন করছেন। এইটা খুব একটা কিন্তু আসলে দেখা যায় না বাংলাদেশের ক্রিকেটে, এটা খুব রেয়ার একটা সিনারিও। ওই যে বলছিলাম চেন্নাই সুপার কিংস থেকে ক্রিকেটটাকে অনেক গভীরভাবে বোঝা মুস্তাফিজুর রহমানের আসলে শুরু। এর আগেও তিনি আইপিএলের বিভিন্ন ফ্র্যাঞ্চাইজিতে খেলেছেন, কিন্তু চেন্নাই সুপার কিংস থেকে আসলে ক্রিকেটটাকে গভীরভাবে বোঝার জায়গাটা আমার কাছে মনে হয় যে ব্রাভোর সঙ্গে কাজ করেছেন, মহেন্দ্র সিং ধোনি ছিলেন, এই জায়গাটা অনেক গুরুত্বপূর্ণ একটা ব্যাপার ছিল। বিক্রমজিৎ সিং তার প্রিভিয়াস ম্যাচগুলোতে আউট হওয়ার জায়গাগুলো ছিল ফোর্থ স্ট্যাম্প, অফ স্ট্যাম্পের সামান্য বাইরের যে বলগুলো, ওই বলগুলো একটু নিচের দিকের করিডোরের সে বলগুলো। খেয়াল করে দেখবেন মুস্তাফিজ ফিল্ড প্লেসমেন্ট চেঞ্জ করে যেটা করছিলেন, যে স্কোয়ার লেগকে কিন্তু ইনার সার্কেলের ভেতরে আনাচ্ছিলেন, এবং বিক্রমজিতের জন্য প্ল্যান করছিলেন যে ওই জায়গাটায় যে ইনকামিং বল করলে সেটা গ্লান্স করলে আলটিমেটলি ওই জায়গায় একটা প্রোটেকশন রাখার তার প্ল্যান ছিল, এবং এক্স্যাক্টলি ওই ধরনের বল ওভার দ্য উইকেট এসে ইনকামিং ডেলিভারি বিক্রমজিৎকে করেছেন, এবং বিক্রমজিৎ সেই জায়গাটায় একটা বল ডট দেন সিঙ্গেল পেয়েছেন। বাট প্ল্যান ওয়াইজ, ফিল্ডিং পজিশন ওয়াইজ বোলিং করাটা, এটা মুস্তাফিজুর রহমানের সত্যিকার অর্থে, আবারও বলছি, আইপিএলের আগে যখন তিনি শ্রীলঙ্কা সিরিজ খেলেছেন, যে ফর্মে মুস্তাফিজ ছিলেন, ওই ফর্মটা যদি তিনি ক্যারি করতেন, মানে আইপিএলে যদি মুস্তাফিজ না জেতেন সত্যিকার অর্থে, আবারও বলি, আইপিএলে মুস্তাফিজ যদি না জেতেন, তাহলে বাংলাদেশের 15 জনের দলেও মুস্তাফিজ থাকতেন কিনা সে ব্যাপারে একটা সন্দেহ আছে, এবং 15 জনের দলে থাকলেও মুস্তাফিজ আসলে বেস্ট 11-এ প্রথম চয়েসে থাকতেন কিনা সেখানে একটা সন্দেহের জায়গা কিন্তু অবশ্যই আছে। সো আমার কাছে ব্যক্তিগতভাবে মনে হয় যে
আইপিএলে যাওয়াতে এই মোস্তাফিজুর রহমানের বেস্ট 11টা এনশিওর হয়েছে এবং ওইখানে মহেন্দ্র সিং ধোনি তাকে যেভাবে যেরকম সিচুয়েশন ওয়াইজ বোলিং করিয়ে অভ্যেস করিয়েছেন এবং যেভাবে ইন্টেলেকচুয়ালি তাকে ব্যবহার করেছেন, এই ইন্টেলেকচুয়ালিটিটা আন্তর্জাতিক ক্রিকেটে আসলে খুব গুরুত্বপূর্ণ একটা ব্যাপার ছিল এবং সেটা মোস্তাফিজ আমার কাছে মনে হয় বুঝতে পেরেছেন, সেই অনুযায়ী বোলিং করছেন। কারণ আপনি যদি দেখেন, আমি একদম শুরুতেই পরিসংখ্যানটা বলেছিলাম, এটা কিন্তু একটা ম্যাসিভ ডিফারেন্স ক্রিয়েট করেছে মোস্তাফিজুর রহমানের জন্য, যেটা বাংলাদেশ একটা অনেক বড় অ্যাডভান্টেজ পাচ্ছে। থ্যাংক ইউ ভেরি মাচ আমাদের সঙ্গে এতক্ষণ থাকার জন্য। কমেন্ট বক্সে এই ব্যাপার নিয়ে আপনাদের মন্তব্য মতামত জানতে চাই।